আরে শুনছো, মাত্র 1,000 টাকা বলে দিলে 30,000 টাকার মোবাইল দিতেছে, তো আমার কিস্তির একটা মোবাইল কিনে দে। কিস্তিতে মোবাইল নেওয়া যাবো না, 30,000 টাকা দিয়ে ফোন দিব, ওটা টাকা পরিশোধ করবো কেরা? ওটা টাকা যেতে ওটা যে লাভ নিবো ফোন রাখবো যে কোন না, কিস্তিতে ফোন নেওয়া যাবো না। তোর কাছে টাকা থাকলে টাকা যাবে আমার কাছে থাকলে তো দিতাম, তাও কিস্তিতে নিয়ে দিয়ে যেভাবে এমন রাখবো একটা ফোন দে। না, ফোন নেওয়া যাবো না কিস্তি। যাই কই যাবি? কিস্তিতে মোবাইল নিনু না, কিস্তিতে মোবাইল রাখবোই নেওয়া যাবে আমার। না। রাখবোই নু। চল মামার কাছে পরামর্শ নেই গিয়া, মামা কি কয়। চল বাবা, ও বাবা, আমার বাড়িতে আসো। আরে কেডা করে? আরে দুনিয়ার ভাগনা ভাগ্নি ইগলা যায় হাগিও শান্তি না। এ কেডা রে? এ কিছে? হ্যাঁ, এ কিছে? মামা তোমার সাথে কথা আছে, আর মাথা খারাপ হয়ে গেছে গা। এই ফোন নেওয়ার জন্য, কিস্তিতে ফোন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। একটু পরামর্শ দাও তো। আচ্ছা ভিতরে আসো, কি হয়েছে দেখি, তোমাদের কাছে শুনি আমি। আরে চেয়ার তো একটা, তা কি করবো? আমি তো চেয়ারে বসি, তোমরা আরো মতো বসো। আচ্ছা, ওই বুঝলাম। এখন পরামর্শ দাও, কি করা যায়? এ তো ফোন কিস্তিতে ফোন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তুমি কিস্তিতে ফোন নিবা? হ্যাঁ নিমু। চিন্তা ভাবনা করছো? হ্যাঁ করছি। আমি এই কথাটা শুনিয়ে কিন্তু তোমার করে অনুভব আসাইছি। কিস্তিতে যদি কোনো কিছু নাও, আমার মতো এরকম চেয়ারে বোবার পাবো না। চেয়ারে বোবা পরে দেখবা পাচার নিচে খেয়ার হয়ে গেছে। কথা পাইছো? এটা তো বুঝতেছে না। আমি কিস্তিতে একটা ফ্রিজ নিয়েছিলাম। এই ফ্রিজটা নিয়েছিলাম হচ্ছে পানি ঠান্ডা করার জন্য, কিন্তু পানি ঠান্ডা হয় ঠিকই, ওই পানি যে বরফ আছে এই আমার মাথা ঠান্ডা করার কাজে লাগে, আর কোনো কাজে নাই। মাথা হয়ে যায় গরম। আজকে অফিসার, কালকে অফিসার। আমার ভাই একটা ফোন নিছিল, যতবার না এলাকার লোকজন ফোন দেয়, তার আত্মীয় স্বজন ফোন দেয়, তার চাইতে বেশি ফোন আসে তার কিস্তির। ঠিক আছে, কিস্তিতে কোনো কিছু নিও না। ঠিক আছে, বুঝতে পারছি মামা।